হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকে আবারও এই ক্লাসমার্ক ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমাদের ক্লাসটি মূলত প্রিপোজিশনকে বেস করে। দেখো, আমাদের আপকামিং এক্সামগুলোতে যেমন ক্লার্কশিপ আছে, মিসলেনিয়াস আছে, এরকম আরও বিভিন্ন রকম পরীক্ষায় প্রিপোজিশন থেকে কিছু কোশ্চেন আমরা দেখতে পাই। আর যে সমস্ত কোশ্চেনগুলো পরীক্ষায় বারবার আসে সেই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আমাদের আজকের আলোচনা। দেখো, আজকের আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, দ্য রানার ইজ অ্যাংসিয়াস ড্যাশ হিজ সাকসেস ইন দ্য কম্পিটিশন। এই 1 নম্বর প্রশ্নের উত্তর কোনটা হবে? মানে আমাদের এই জায়গাটাতে একটা ফিক্সড প্রিপোজিশন পুট করতে হবে। তো তোমরা ট্রাই করো এবং বলো কোনটা হবে। আমাদের অপশান রয়েছে 4টে, অফ, অ্যাবাউট, অ্যাট এবং অন রয়েছে। তোমরা প্রথমে চেষ্টা করো, ঠিক আছে? দেখো, এখানে আমাদের 1 নম্বর প্রশ্নে যেটা সঠিক আনসার হবে সেটা হচ্ছে অ্যাবাউট, ঠিক আছে? অ্যাকচুয়ালি এই যে লেখা আছে শব্দটা অ্যাংসিয়াস, ANXIOUS, এই যে বলছে অ্যাংসিয়াস, অ্যাংসিয়াস মানে হচ্ছে উদ্বিগ্ন, ঠিক আছে? তো বলছে দ্য রানার ইজ অ্যাংসিয়াস ড্যাশ ইজ সাকসেস ইন দ্য কম্পিটিশন, মানে ও উদ্বিগ্ন আছে তার সাকসেসের ব্যাপারে। তো এই অ্যাংসিয়াস শব্দটা, ঠিক আছে, এটা একটা ফিক্সড প্রিপোজিশন যাবে এর সাথে, সেটা হচ্ছে অ্যাবাউট, ঠিক আছে? তাহলে এখানে আমাদের সঠিক আনসার হচ্ছে অপশান বি। দেখো, নেক্সট কোশ্চেন বলেছে নাম্বার 2, বলেছে ইয়োর ক্রিটিসিজম আর নট অ্যাপ্লিকেবল ড্যাশ দ্য সাবজেক্ট। তো অ্যাপ্লিকেবল আবারও আরেকটা ফিক্সড প্রিপোজিশন, সেটা হচ্ছে কি বলো তো? তোমরা চেষ্টা করো দেখি অ্যাপ্লিকেবল কি হয়। দেখো, অ্যাপ্লিকেবল সবসময় টু বসে, তাহলে অপশান ডি হচ্ছে সঠিক, ঠিক আছে? তোমরা আমার আগে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং দেখো কত তোমাদের স্কোর হচ্ছে। দেখো, নেক্সট বলেছে নাম্বার 3, হি লুকড অ্যাসেমড ড্যাশ হিজ ফুলিশনেস। তো বলো অ্যাসেমড, অ্যাসেমডের মানে হচ্ছে লজ্জিত, ঠিক আছে? হি লুকড অ্যাসেমড ড্যাশ হিজ ফুলিশনেস, সে মানে তার বোকামির জন্য সে খুবই, মানে তাকে খুব লজ্জিত দেখাচ্ছিল, এরকম একটা মানে বলছে। লুকড মানে দেখাচ্ছিল। তাহলে বলো তো অ্যাসেমডের সাথে কোনটা ফিক্সড প্রিপোজিশন যাবে? তো এখানে সঠিক যেটা উত্তর হবে সেটা হচ্ছে অফ, অ্যাসেমড অফ, ঠিক আছে? তাহলে হি লুকড অ্যাসেমড অফ হিজ ফুলিশনেস। নেক্সট বলেছে নাম্বার 4, হি ওয়াজ অ্যাকিউজড ড্যাশ থেফট বাই দ্য পুলিশ। এই অ্যাকিউজড শব্দটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর অ্যাকিউজড যেটা প্রিপোজিশন নেই সেটা হচ্ছে অফ, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট, প্রায় এক্সামে দেখতে পাওয়া যায়। হি ওয়াজ অ্যাকিউজড অফ থেফট বাই দ্য পুলিশ। নেক্সট নাম্বার 5 বলেছে দে ফেল্ড কোয়াইট সার্টেন ড্যাশ দেয়ার ফেলিওর। তো দেখো, সার্টেন যেটা হয় সেটা হচ্ছে আমাদের অফ, দে ফেল্ড, ঠিক আছে, কোয়াইট সার্টেন অফ দেয়ার ফেলিওর। নেক্সট নাম্বার 6 বলেছে হিজ অপিনিয়ন্স আর ডিরেক্টলি কন্ট্রারি ড্যাশ ইয়োর্স। যেটা হচ্ছে কন্ট্রারির সাথে কি যায় আমাদের? টু যায়, কন্ট্রারি টু, ঠিক আছে? তাহলে 6 হচ্ছে আমাদের অপশান এ। নেক্সট দেখো, নাম্বার 7 বলেছে সি ওয়াজ অ্যাবসর্বড ড্যাশ অ্যান এক্সাইটিং স্টোরি। আচ্ছা, অ্যাবসর্বড মানে বুঝতে পারছো, মানে খুব মগ্ন হয়ে যাওয়া, ঠিক আছে? যেমনি পড়াশোনায় মগ্ন হয় সেরকম সে কী হয়েছে, একটা এক্সাইটিং স্টোরিতে সে মগ্ন হয়েছিল। তো অ্যাবসর্বড যেটা প্রিপোজিশন নেবে সেটা হচ্ছে ইন। সি ওয়াজ অ্যাবসর্বড ইন অ্যান এক্সাইটিং স্টোরি। তাহলে 7 হচ্ছে আমাদের বি। নেক্সট বলেছে নাম্বার 8, আই ওয়াজ কোয়াইট অ্যাস্টোনাইজড ড্যাশ হিজ কুইক রিয়াকশান। আচ্ছা, অ্যাস্টোনাইজড মানে হচ্ছে অবাক হওয়া, এরকম একটা মিনিং। তো অ্যাস্টোনাইজড যেটা প্রিপোজিশন নেবে সেটা হচ্ছে অ্যাট। আর এখানে যেহেতু এটা হিজ কুইক রিয়াকশান আছে, একটা বুঝতে পারছো, মানে তার দ্রুত যে প্রতিক্রিয়া, সেটাতে সে কি মানে অ্যাস্টোনাইজড মানে অবাক হয়েছিল। তাহলে আই ওয়াজ কোয়াইট অ্যাস্টোনাইজড অ্যাট হিজ কুইক রিয়াকশান। নেক্সট নাম্বার 9 বলছে ইজ দিস
প্রপোজাল অ্যাকসেপ্টেবল টু ইউ, দেখো নিজে নিজে চলে আসছে অ্যাকসেপ্টেবল টু, ঠিক আছে। তাহলে আমাদের এখানে সঠিক হচ্ছে 9C, অ্যাকসেপ্টেবল টু। এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রিপোজিশন, তোমাকে মনে রাখতে হবে। নাম্বার 10 বলেছে দ্য হাউস ওয়াজ বিল্ড অ্যাকর্ডিং টু, ঠিক আছে। আমরা এটা ছোটোবেলা থেকে জানি অ্যাকর্ডিং টু মানে অনুসারে, মানে এই বাড়িটা তৈরি করা হয়েছিল মালিকের মানে প্ল্যান অনুসারে, ঠিক আছে। তাহলে অ্যাকর্ডিং টু অনার্স প্ল্যান, তো টু কোথায় আছে আমাদের? অপশান বিতে। ক্লিয়ার? দেখো নাম্বার 11 কি বলেছে? উই আর নট ওয়েল অ্যাকোয়ান্টেড ড্যাশ আওয়ার নেভার্স ইয়েট। দেখো অ্যাকোয়ান্টেড যেটা ফিক্সড প্রিপোজিশনে সেটা হচ্ছে আমাদের উইথ, অপশান ডি ইজ কারেক্ট। 12 বলেছে সি ইজ ভেরি ফন্ড ড্যাশ তুর্কিশ ফিল্মস। আচ্ছা, এখানে ফন্ডের সাথে সবসময় কী নেই তোমরা বলো দেখি কী হবে? ফন্ড অফ, ঠিক আছে, ফন্ড অফ, তাহলে অপশান এ, ঠিক আছে। ফন্ড অফ মানে কোনো কিছুর প্রতি একটা ঝোঁক বা ভালোবাসা, ভালো লাগা থাকা, সেটা বুঝে। সি ইজ ভেরি ফন্ড অফ তুর্কিশ ফিল্ম, মানে তুর্কি ফিল্মের প্রতি ওর একটা ভালো লাগা আছে ওর। দেখো নেক্সট কোশ্চেন বলেছে 13, কি বলছে? বর্ষা ইজ ফেমাস ড্যাশ সিল্ক অ্যান্ড পিচেস। তো সবসময় যেন ফেমাস ফর হয়, ফেমাস ফর, তার অপশান হচ্ছে আমাদের ডি, 13 ডি। নেক্সট বলেছে নাম্বার 14, আই এম নট গুড ড্যাশ ল্যাঙ্গুয়েজেস। বলছে আমি মানে ল্যাঙ্গুয়েজে ভালো নই, এটা বলতে চাইছি। তো গুড কী হবে এখানে বলো দেখি? গুড অ্যাট, এটা খুবই একটা ইম্পর্টেন্ট, এটা প্রায় এক্সামে দেখতে পাওয়া যায়, গুড অ্যাট, অপশান ডি। 15 বলছে আই এম গ্ল্যাড ড্যাশ দ্য অপরচুনিটি টু রিপে ইউ ফর ইউর হেল্প। তো গ্ল্যাড, গ্ল্যাডের সঙ্গে কোন টাইপের প্রিপোজিশন? সেটা হচ্ছে আমাদের 15C মানে অফ। তো কী হচ্ছে? আই এম গ্ল্যাড অফ দ্য অপরচুনিটি টু রিপে ইউ ফর ইউর হেল্প। নেক্সট নাম্বার 16 বলেছে, তো কী বলেছে? নেভার বিকাম অ্যাডিক্টেড ড্যাশ ড্রাগস। এটাও একটা খুবই অ্যানাদার ইম্পর্ট্যান্ট প্রিপোজিশন, অ্যাডিক্টেড টু, ঠিক আছে। অ্যাডিক্টেড টু অ্যালকোহল, অ্যাডিক্টেড টু ড্রাগস, এরকম থাকলে অ্যাডিক্টেড টু হবে, ঠিক আছে। খুবই প্রচণ্ড মাত্রা ইম্পর্টেন্ট অ্যাডিক্টেড। আচ্ছা, নেক্সট যেটা বলছে নাম্বার 17, দ্য কোশ্চেন ওয়াজ নট রিলেভেন্ট ড্যাশ দ্য সাবজেক্ট অফ দ্য লেকচার। এটাও একটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের রিলেভেন্ট টু, রিলেভেন্ট টু, ঠিক আছে। দ্য কোশ্চেন ওয়াজ নট রিলেভেন্ট টু দ্য সাবজেক্ট অফ দ্য লেকচার, মানে এই কোশ্চেনটা এই লেকচারের বিষয়ের সাথে কি রিলেভেন্ট নয়, মানে প্রাসঙ্গিক নয়, এটা খুবই ইম্পর্টেন্ট, রিলেভেন্ট টু। 18 বলেছে আই ওয়াজ ডিসগাস্টেড ড্যাশ দ্য সাইট অফ দ্য বুচার্স শপ। তো দেখো ডিসগাস্টেড যেটা প্রিপোজিশন নেবে সেটা হচ্ছে আমাদের অ্যাট, কী হবে? ডিসগাস্টেড অ্যাট, আই ওয়াজ ডিসগাস্টেড অ্যাট দ্য সাইট অফ দ্য বুচার্স শপ। নেক্সট বলছে 19, এ চাইল্ড বর্ন ড্যাশ পভার্টি উইল অলওয়েজ বি ডিসঅ্যাডভান্টেজড। বলছে একজন শিশু মানে দারিদ্রতার মানে দারিদ্র ফ্যামিলিতে যে জন্মগ্রহণ করে তারা সবসময় কী হয় না, সব কিছু থেকে মানে সুবিধা থেকে বঞ্চিত থাকে, এটা বলতে চাইছে। তো বলো এখানে যে বর্ন কোনটা যাবে প্রিপোজিশন? তো এখানে যেটা সঠিক হবে সেটা হচ্ছে ইন, ঠিক আছে। এ চাইল্ড বর্ন ইন পভার্টি মানে দারিদ্রতার মধ্যে যার জন্ম সে সবসময় কী হয় না, সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকে, ডিসঅ্যাডভান্টেজ মানে সুবিধা পায় না যারা, তাহলে হচ্ছে ইন। নেক্সট নাম্বার 20 বলছে সি ওয়াজ বর্ন ড্যাশ আ বিউটিফুল মাদার। তো এখানে যেটা হবে বর্নের সাথে সেটা হচ্ছে আমাদের কি বলো দেখি? যেটা সঠিক হবে সেটা হচ্ছে অফ। এই যে আগে দেখো আগের কোশ্চেনে ছিল বর্ন, ঠিক আছে, ড্যাশ পভার্টি, আর এখানে আছে বর্ন ড্যাশ আ বিউটিফুল মাদার। বিউটিফুল মাদার মানে একটা মানে বুঝতে পারছো বিউটিফুল মায়ের কথা বলছে, তার থেকে জন্ম, তো এখানে হবে অফ, ঠিক আছে। তাই কী হলো? সি ওয়াজ বর্ন অফ এ বিউটিফুল মাদার। ক্লিয়ার? আর যেটা আগেরটা ছিল সেটা ছিল কি বলতো? সেটা ছিল আমাদের ইন, বর্ন ইন পভার্টি, মানে এখানে একটা ফ্যামিলির কথা বলছে আর এখানে একটা মায়ের কথা বলছে, তাই দুটোতে দুটো আসবে, ঠিক আছে। নাম্বার 21 বলেছে দ্য পুর ওল্ড ম্যান হ্যাজ
গন ব্লাইন্ড ড্যাশ হিজ লেফট আই। আচ্ছা, ব্লাইন্ডের সাথেও দুটো যায়, একটা হচ্ছে ব্লাইন্ড টু, আরটা হচ্ছে ব্লাইন্ড ইন। এখন কোনটা কোথায় যাবে দেখো। ব্লাইন্ড টু কীরকম, ধরে নাও এরকম যে ধরে নাও কোনো কিছুর প্রতি অন্ধ, মানে ধরে নাও সমাজে কোনো কিছু একটা ঘটছে, সেটা দেখে আমরা কোনো উত্তর দিই না, তখন আমরা মানে বলি না যে আমরা চোখ থাকতে তখন অন্ধ। তো সেরকম হচ্ছে ব্যাপার, আমরা কোনো অন্যায় দেখেও কিছু আমরা প্রতিবাদ না করি, তখন আমরা কিন্তু ওটাকে বলি যে অন্ধ হয়ে যাচ্ছি, রাইট। আর যখন আমরা সত্যিকারই চোখে আমরা দেখতে পাই না, ওটা হচ্ছে ব্লাইন্ড ইন। তো এবার দেখো এখানে অপশন 21, মানে 21 কোশ্চেনে যেটা বলেছে, দ্য পোর ওল্ড ম্যান হ্যাজ গন ব্লাইন্ড ড্যাশ ইজ লেফট আই, মানে ওই যে মানে বৃদ্ধ মানুষটা আছে, তার যে বাম দিকের চোখটা, তাতে ওই চোখে সে অন্ধ হয়ে গেছে, মানে ওর সত্যি চোখ থেকে অন্ধ হয়েছে। তো যেটা সত্যি চোখ, ওটা আমরা কি ইন ইউজ করব, তাহলে আমাদের কোনটা আসছে দেখো 21 বি, মানে দ্য পোর ওল্ড ম্যান হ্যাজ গন ব্লাইন্ড ইন হিজ লেফট আই। এবার যদি আমি একটা কোশ্চেন বলি, ধরুন লেখা আছে উই শুড নট বি ব্লাইন্ড ড্যাশ আওয়ার ফলস বা ড্যাশ ফলস, তাহলে তখন দেখছো কোনো একটা ভুলের প্রতি আমাদের মানে চোখ বুজে থাকা উচিত নয়, তো ওখানে কী হবে আমাদের ব্লাইন্ড টু। ক্লিয়ার? দেখো নেক্সট নাম্বার 22 বলেছে ইউ আর অলওয়েজ ব্লাইন্ড ড্যাশ ইউর ফলস। আমি একটু আগে লজিকটা বলে দিয়েছি, এখানে কিন্তু ভুলের প্রতি বলছে, ঠিক আছে, ফলস, তাহলে নিশ্চয়ই ইন হবে না, ইনটা তখন কখন করতাম যদি ওটা চোখে অন্ধ হতো, তাহলে ব্লাইন্ড টু। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, তোমরা এক্সামে দেখতে পাবে। 23 বলেছে মোস্ট মেন আর অ্যাংসিয়াস ড্যাশ দ্য অ্যাডভান্সমেন্ট অফ দেয়ার চিলড্রেন। ঠিক আছে, তো আমরা একটু আগে আমরা দেখো আমরা আগের একটা কোশ্চেনে অ্যাংসিয়াস দিয়ে পেয়েছিলাম, দেখো তোমরা এই প্রথম কোয়েশ্চেনটা ছিল দ্য রানার ইজ অ্যাংসিয়াস ড্যাশ ইজ সাকসেস ইন দ্য কম্পিটিশন, মানে এখানে কী ছিল, অ্যাংসিয়াস মানে উদ্বিগ্ন, তো সঠিক উত্তর কী ছিল অ্যাবাউট। এবার দেখো এই প্রশ্নে দেখো যেটা 24 রয়েছে, তো 24-এর আনসার তাহলে আমরা 24 নয় 23-তে দেখো, তো 23 আশা করি তোমরা এখানে খুঁজছো যে অ্যাবাউট কোথায় রয়েছে, এখানে অপশানে অ্যাবাউট নয়, এই কোশ্চানের যে আনসারটা হবে সেটা হচ্ছে আমাদের 23 কী বলেছে, মোস্ট মেন আর অ্যাংসিয়াস, কী বলো দেখি, অ্যাংসিয়াস ফর দ্য অ্যাডভান্সমেন্টস অফ দেয়ার চিলড্রেন। ক্লিয়ার? আচ্ছা 24 বলেছে সি ইজ কশাস ড্যাশ টেলিং সিক্রেটস, তো এখানে সঠিক যেটা উত্তর সেটা হচ্ছে অ্যাবাউট, সি ইজ কশাস অ্যাবাউট টেলিং সিক্রেটস। তো এই ছিল আমাদের কোশ্চেন, আর আমাদের আরেকটা 25 কোশ্চেন রয়েছে, সেটা আমি হোমওয়ার্ক দিলাম, তোমরা নিজেরা ট্রাই করো এবং তোমরা কমেন্টে সেটা আনসার দাও। আর ইউ কন্টেন্ট ড্যাশ দ্য কোয়ালিটি অফ দ্য টিচিং, তো এটা হচ্ছে কোশ্চেন, তোমরা ট্রাই করো, কমেন্টে আনসার বলবে। তো এই ছিল আজকে আমাদের ক্লাস, এখানে আমাদের 25 কোশ্চেন্স আলোচনা হলো, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা একবার ক্লাসটা পুরোপুরি দেখো, আশা করি এখান থেকে অনেক কোশ্চেন তোমরা কমন পাবে। তো সবাইকে ধন্যবাদ, আর যারা নতুন দর্শক তারা প্লিজ ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন প্রেস করবে নোটিফিকেশান পাওয়ার জন্যে। সকলকে ধন্যবাদ।